الحكم نوفير نوفير ريفري نوفير ظالم ظلم مبين وواضح حسب الله نعم الوكيل হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। খেলা শেষে এভাবেই কাঁদতে কাঁদতে সূরা আলী ইমরানের 173 নম্বর আয়াতের এই অংশটি পাঠ করেন মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো, যার অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16 রুদ্ধশ্বাস লড়াইয়ে 3-2 গোলে হারের পর রেফারিকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি রেফারিকে জালিমের সাথেও তুলনা করেন। ফিফার বিরুদ্ধে অভিযোগ করেন এই ম্যাচ পরিকল্পিতভাবে আগে থেকে চূড়ান্ত করে রাখা হয়েছে। মোস্তফা জিকো অভিযোগ করেন ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং রেফারির আচরণ দেখে তার কাছে ম্যাচটি পাতানো বলেই মনে হয়েছে। 8 জুলাই আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় 80 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ফার্নান্দেজের জয়সূচক গোলে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ম্যাচের অন্যতম বিতর্কিত মুহূর্তে ছিলেন মোস্তফা জিকো। প্রথমার্ধে তার একটি গোল ভিআর পর্যালোচনার পর বিল্ড আপে ফাউলের অভিযোগ তুলে বাতিল করা হয়। এরপর ফার্নান্দেজের জয়সূচক গোলের আগে পেনাল্টি বক্সে মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়া হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি বলে দাবি করে মিশর। ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জিকো বলেন, এটা একটা পাতানো ম্যাচ ছিল, এটা আমাদের দোষ নয়। রেফারির সিদ্ধান্তগুলো দেখে মনে হয়েছে ম্যাচের ফল আগেই ঠিক করা ছিল। আমরা 2-0 গোলে এগিয়ে থাকার পরও তিনি বারবার আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। আর্জেন্টিনাকে আরেকটি আগাম বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা, আমার অন্তত তাই মনে হচ্ছে। তিনি আরো বলেন, রেফারির পারফরমেন্স মোটেও ভালো ছিল না। শুরু থেকে তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি চাননি আমরা জিতি। আমরা জানতাম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, কিন্তু তারা যদি নিজেদের যোগ্যতায় জিতত তাহলে আমাদের আক্ষেপটা ভিন্ন হতো। তবে শুধুমাত্র রেফারিং বিতর্কে মিশরের বিদায় ব্যাখ্যা করা কঠিন। নির্ধারিত সময় শেষ হওয়ার 12 মিনিট আগ পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকেও সে লিড ধরে রাখতে পারেনি দলটি। শেষ দিকে টানা 3 গোল হজম করে মাঠ ছাড়তে হয় তাদের। অবশ্য প্রথম গোল বাতিল হওয়ার হতাশা কাটিয়ে পরে আবার গোল করেছিলেন জিকো। তার সেই গোলে মিশর পুনরায় 2 গোলের ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে হেরে গেলেও কোটি কোটি ফুটবল সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছে মিশর। যে দলটি ইতিহাসে প্রথমবার নকআউট জিতে সে 16তে উঠেছিল, সেই দলই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় বিদায়ের দুয়ারে পৌঁছে দিয়েছিল। মেসিকে পেনাল্টি মিস করিয়েছে, 78 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়ে থেকেছে, আর বিশ্বের অন্যতম সেরা দলকে আতঙ্কে রেখেছে পুরো ম্যাচ জুড়ে। আরিফ হাসান, এটিএন নিউজ।